আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আমার চ্যানেলটি যারা ফলো করেন তাদের জন্য আরেকটি রেসিপি। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটিতে ক্লিক করে রাখবেন। তো দেখেই বোঝা যাচ্ছে এগুলো কি মাছ। এগুলো হচ্ছে কই মাছ। আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি, ভাজাটা দেখালাম না কারণ ভাজতে সবাই পারি আমরা কম বেশি। তো চলুন রান্নাতে যাওয়া যাক। রান্নার জন্য সেই যে মাছ ভেজে নিয়েছিলাম সেই তেলটা আমার বেঁচে গিয়েছে, সেই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একবার ব্রাউন করে ভাজছি। জানি মাছগুলো সবাই করতে পারে, তবুও আমার রেসিপিটা আমি শেয়ার করছি। যদি কারো উপকারে আসে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তো এই মাছগুলো খুব ভালোভাবেই আমি ভেজে নিয়েছি। দেখেন, এগুলো হচ্ছে কই মাছ, মিডিয়াম সাইজের, বড় না আবার একদম ছোটও না। তো কই মাছগুলোকে ভেজে নিয়েছি আর ভুনা করব আমি, তাই পেঁয়াজগুলোকে আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো আমার পেঁয়াজটা এরকম ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আস্ত জিরা, রসুন, কাঁচামরিচ ও সামান্য পরিমাণে আদা বেটে রাখা। রসুন, কাঁচামরিচ ও আস্ত জিরা এইভাবে দিলে স্বাদটা বহুগুণে বেড়ে যায়। তো আমি সবগুলোকে একটু নেড়ে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ, আদা, রসুন সব মশলাগুলো ভেজে নিয়েছি আমি পানি ছাড়াই। তো এবার অ্যাড করছি পানি। দেখেন, এভাবে বেরেস্তা করে ভেজে নিলে পেঁয়াজটা কষানোর সময় আর ভাঙার কোনো টেনশন থাকে না, আপনা থেকেই গলে যাবে আর ভেঙে যাবে। তো দিয়ে দিচ্ছি পানি সামান্য পরিমাণে। আমি শুকনো উপকরণ অ্যাড করবো, সব শুকনো মশলা অ্যাড করব। তো দিয়ে দিচ্ছি আমি শুকনো হলুদ গুঁড়া, শুকনো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যেহেতু আমি মাছটা ভাজার সময় লবণ দিয়েছি তাই এখানে একটু কম করে দিব, লাগলে পরে দেবো। তো এগুলো কষিয়ে নিচ্ছি 4 থেকে 5 মিনিট। মশলাগুলো যত ভালোভাবে কষানো হবে তত ভালো রান্নাটা হবে। মরিচের গুঁড়া পরিমাণ মতো দেবেন, যেহেতু কাঁচামরিচ অ্যাড করেছি তাই আমি স্বাদ মতোই দিয়েছি। আপনাদের স্বাদ মতো দেবেন। তো আরও কষিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। তো দিয়ে দিচ্ছি মাছগুলো আমার কষানো হয়ে গেছে। দেখেন কীরকম তেল ছেড়েছে। মাছগুলো দিয়ে আমি 4-5 মিনিট কষান করব। তো তার আগে সামান্য পরিমাণে পানি দিব, খুবই অল্প পরিমাণে পানি দিচ্ছি। এখন মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মাছগুলোকে মশলার মধ্যে কষিয়ে নিব, তারপরে আমি ঝোলের পানি অ্যাড করব। আপনারা যেমন ঝোল খাবেন তেমন পানি অ্যাড করবেন। আর নামানোর আগে দিয়ে দিব জিরার গুঁড়া। এ হচ্ছে রেসিপি, তো আপনারা দেখতে থাকুন, না পেলে পুরো ভিডিওটি। আমি কষান করার সময় 2-3 মিনিটের জন্য ঢাকনা দিচ্ছি। 2-3 মিনিট পর ফিরে আসছি। মাছগুলো কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আপনাদের পরিমাণ মতো দেবেন। ঝোলের পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। আমি ঝোলের পানি দিয়েছি, নেড়ে চেড়ে দিয়েছি। নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। অবশ্যই লবণ মরিচ চেক করে নেব, যদি লাগে তো আরেকটু দিয়ে দিব, আপনারাও চেক করে নেবেন। তো ওয়েট করতে থাকুন 5-7 মিনিট।